নমস্কার। বাবলি সুন্দরীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে বাবলিকে জিজ্ঞাসা করছে বিনায়কের বাবা যে তুমি বলো বাবলি, তুমি রাজি তো? বাবলি চুপ করে আছে। ও শুধু ওর যে বৌদির যে মেয়ে দুটো তাদের কথা ভাবছে। একজনকে অনেক দূর অবধি পড়াবে, একজনের বিয়েতে মোটর বাইক থেকে শুরু করে সব কিছুই দেবে, মানে তার বিয়েটা ভালোভাবে দেবে, এই এই চিন্তাভাবনা করছে। ওদিকে ওর বৌদি তো টাকা পয়সা নিয়েই ফেলেছে, আগেই ব্যাগটা কাড়িয়ে পুরো। তো তাদের মুখেও হাসি। তো সব কিছু ভেবে পরিবারের ভালোর জন্য বাবলি বলছে যে আমার পরিবারের খুব ভালো হবে, উপকার হবে যদি এই টাকাটা পাই, সবার সব কিছু ভালো হবে। ওদিকে জেনার জন্য এসেছেন, তিনিও ভালো হবেন। তিনার বাচ্চাদের সাথে আবার তিনি সংসার মানে বাচ্চাদের সাথে তিনি ভালোভাবে থাকতে পারবেন, তার বাচ্চারা তার সাথে থাকবে। তার সে সব কিছু ঠিক হয়ে গেলে তার একটা বিয়ে হবে, একটা সংসার হবে, সব কিছু ভালো হবে। তো সব কিছুই যখন ভালো হবে তো ঠিক আছে, আমি রাজি, এই বলে বাবলি বলছে। তো তখন বিনায়কের বাবা খুব খুশি আর কি। তখন ওর বৌদিকে বলছে যে নিন, এবার আপনার ভাষাতেই আমি বলছি। নাও আই ইট লুচি পায়েস হ্যাপি। ওর বৌদি খুব খুশি। তো বাবলিকে বলছে তুমি আমাকে বাঁচালে মা, একজন বৃদ্ধ মানুষকে তুমি বাঁচালে। ওদিকে রিঙ্কির মন কিন্তু খুব খারাপ যে ওর পিসে চলে যাবে। তো এবার বাবলি বলছে আপনি বসুন, আমি ঠান্ডা জল নিয়ে আসছি। তো এবার রান্নাঘর ঠান্ডা জল নিতে গেছে, এবার ফ্রিজটা খুলেছে, ফ্রিজের পাল্লাটা খুলেই রেখে দিয়েছে, মানে ওর ওইদিকে ধ্যান নেই। ওকে যে যেতে হবে বাড়িঘর ছেড়ে, প্রথম মানে ও বাড়িঘর ছেড়ে কোথাও যাচ্ছে, তো কিভাবে থাকবে বা যাই হোক, বলছে যে থাক, নিজের ভালো দেখে কি হবে, সবার ভালো হবে, সবাই খুশি হবে, দাদা বৌদির মুখে খুশি, মানে তারা কত খুশি। এদিকে রিঙ্কির পড়াশোনা হবে, তার দিদির বিয়েটা হবে ভালো করে, এইসব কথা ভাবছে যে সবাই ভালো থাকলে আমি ভালো, এগুলো কথা ভাবছে। ওদিকে জলটা, এগুলো ভাবতে ভাবতে আবার গ্লাসে জলটা ঢালছে, তো জলটা পড়ে যাচ্ছে। তখন ধ্যানটা ফেরে, তখন রিঙ্কি আসে যে পিসি তুই এক্ষুনি চলে যাবি, ওরা তো বলছে এক্ষুনি তোকে নিয়ে যাবে। তো বলে আজকেই যেতে হবে। আরও মনটা খারাপ হয়ে যায় বাবলির। তো রিঙ্কির তো খুব মন খারাপ, বাবলি চলে যাবে। তো বলছে এই আমি তো যাবো আর আসবো, যেই দেখবি ওনার ছেলে আমার মুখের দিকে তাকাবে অমনি এসে খান খান হবে, আর যেই ওনার ছেলে ভালো হয়ে যাবে আমি অমনি চলে আসবো। তো বলছে কলকাতায় গিয়ে তো চটিকুমারের সাথে দেখা হবে। তো বলছে চটিকুমারের সাথে দেখা তো হতেই হবে, না হলে টাকাটা কি করে ফেরত দেবো? তুই শুধু ভগবানের কাছে প্রার্থনা কর যাতে চটিকুমারকে আমি, মানে চটিকুমারের সাথে যাতে আমার দেখাটা হয়ই, তাই বলছে। ওদিকে দেখা যাচ্ছে যে লিজা আর কুহুকে তার দিদি আর বোন মিলে দুজনকেই ব্রেকফাস্ট দিয়ে পাঠাচ্ছে, মানে এই ওর দিদিকে বলছে, ওই ওর বোনকে ব্রেকফাস্ট সাথে দিয়েছে বিনায়কের জন্য, যে কে ব্রেকফাস্ট খাইয়ে আগে ইমপ্রেস করতে পারে, এরকম একটা ব্যাপার। ইমপ্রেস করতে পারলে সেই দারুণ হবে। তো এদিকে লিজা বলছে দেখতে পাচ্ছ না কুহুও যাচ্ছে, আরে ওকে ল্যাং মেরে ফেলে দিবি, জাস্ট কুনুই মেরে, এইভাবে বলছে। আর ওদিকে ওর দিদিও তাই বলছে, মানে মেজো বউ ওর বোনকে ওইভাবে শিখিয়ে দিচ্ছে, দরকার পড়লে ল্যাং মেরে ফেলে দিবি, এরকম ব্যাপার। তো এই বলে দুটো একদম রেডি, অনিমান সেট গো, যেই বলেছে দুটোতে একদম রেস লাগিয়েছে কে কার আগে যেতে পারে। যেই সিঁড়ি দিয়ে উপরে উঠেছে অমনি সামনে দাঁড়িয়ে আছে বেবি। বেবি বলছে আমার আর দিদির খাবার বুঝি, দিয়ে ও জিভ চাটছে, ওর খেতে ইচ্ছে করছে খাবারটা। তো বলছে না, তোর খাবার কি করতে হতে যাবে? কুহু বলছে এটা আমার বিনায়কের খাবার। সৃজা বলছে হ্যাঁ 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 হ্যাঁ, ওর তোর বিনায়ক কী করতে হতে যাবে রে, সর এখান থেকে, এই বলে দুজনেই যেই উঠেছে। বেবি বলছে দিদি দিদি, ওর দিদি চলে এসছে এবার সামনে। এবার দিদিকে এসে বলছে লিজা আন্টি কুহু আন্টি বাবার ঘরে যাবে বলে ঝগড়া করছে, এখন তো আমি আর তুই এক টিম তাই না? বলে হ্যাঁ বেবি, এখন আমরা এক টিম। বলছে যেই আমাদের মানে মিস্টার চট্টরাজের দিকে হাত বাড়াতে যাবে তার হাত আমরা কি করব? বেবি বলছে মটকে দেবো, তাই বলছে। ওরা বলছে তোর এত বড় সাহস, নিয়াতে আমাদের হাত বিজি, মানে হাতে খাওয়ার আছে তাই জন্য, না হলে তোর হাতটাই মটকে দিতাম, এভাবে বলছে। আর ওদিকে দেখা যাচ্ছে বাবলিকে গাড়ি করে নিয়ে যাচ্ছে বিনায়কের বাবা। বিনায়কের বাবা বলছেন যে তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বাবলি? বাবলি বলছে ঠান্ডা। বলে ও আচ্ছা, এসিতে অসুবিধে হচ্ছে, আচ্ছা ওখানে কিন্তু আমাদের সব ঘরে এসি রয়েছে। বলছে ও ঠিক আছে, আমি অভ্যেস করে নেব, ওখানে যদি কোনো অসুবিধা হয় বলবে কিন্তু আমাকে। বলে আমার না আপনাকে কিছু কথা বলার ছিল, আপনার তো সব কথা আমি মেনে নিয়েছি, তো আমারও না কিছু শর্ত ছিল। তো এবার বিনায়কের বাবা বলছে তাহলে তুমি তখন বললে না কেন? এখন যদি তোমার শর্ত মানতে আমার অসুবিধে হয়, মানে আমি না মানি? মানে ও না না, আমার ওরকম কোনো শর্ত নেই, আপনার মানতে কোনো অসুবিধেই হবে না। বিনায়কের বাবা হাসছে, বলে ঠিক আছে বলো কি। বলছে এই যে আপনি বাড়িতে বললেন যে আমার নাম যে বাবলি সেটা বলা যাবে না, কমেডি সুন্দরী বলতে হবে, মানে এটা কেন? বলছে আসলে তোমার দুরকম দাঁত দেখে আমার মাথায় আইডিয়া এলো যে আমার ছেলে তোমাকে না ওই শোয়ের সাজে দেখেছে, তাই তুমি যদি ওই সাজটা ছেড়ে অন্য সাজে ওর সামনে যাও তাহলে তোমাকে চিনতে পারবে না, কারণ তোমাকে দেখলেই না হলেও প্রচণ্ড রেগে যাবে, তোমার ওই বাড়িতে থাকা যাবে না। তো বলছে কেন, আপনার ছেলের সাথে আমার এমন কি হয়েছে? বিনায়কের বাবা বলছে আচ্ছা তুমি সব জানতে পারবে। তারপর বলছে যে আচ্ছা শুনুন না,
আসলে আমি তো কমেডি করি, তো আমার না অনেকগুলো শো ধরা আছে, আসলে কি বলুন তো, নিজের জন্য তো কিছু ভাবতে হবে তাই না? তো আমাকে কিন্তু শো করতে দিতে হবে, হ্যাঁ আমি কিন্তু মাঝে মধ্যে বেরিয়ে শো করতে যাব। তো বলছে আচ্ছা ঠিক আছে, সে তুমি যেও, কিন্তু কেউ যাতে জানতে না পারে, তাই বলছে। তো তারপর বলছে আচ্ছা শুনো না, আমার ভিডিও নাকি খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, তো আমাকে একটু দেখাবেন? বলে ও নিজেকে স্ক্রিনে দেখতে খুব ইচ্ছে করছে, বলে হ্যাঁ হ্যাঁ ওই আর কি। এবার ও চুল টুলগুলো খুলছে, অন্যরকম সাজছে আর কি গাড়িতেই। বাবা বলছে মনে রেখো স্টেজের বাবলি নামটা কিন্তু বলবে না। বলে আচ্ছা বেশ, তাহলে একটা নাম আমি ভেবেছি। বলে কি? বলে সুন্দরী, কি দারুণ মানায় না আমাকে? এই বলে খুব হাসছে, বিনায়কের বাবাও খুব হাসছে। এরপরে বাবলি একটু অন্যরকমভাবে চুলটা বেঁধে নেয়, একদম মাথার উপরে পুরো বেনুনি করে ফেলেছে, একদম গোল করে। তো বলছে দেখুন তো আমার শ্বাসটা ঠিক আছে তো? তো বিনায়কের বাবা বলছে হ্যাঁ একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওরা তো হাত মটকানো ঘাড় মটকানোর কথা বলছে। তো বেবি বলছে যে হাত ঘাড় মটকালে কি হয়? তো ও দিদি বলছে জানিস, যারা হাত ঘাড় মটকায় তাদের কি বলে? পেতনি বলে। বলে আমাদের পেতনি বলা, দেখাচ্ছি মজায়, হাতটা আগে খালি করে আসি। মিমি বলছে ও হাত খালি করবে, আগে বলবে তো, আমরা তো মজা দেখতে এসেছি তাই না বেবি? এই বলে মিমি কি করে, দুটো প্লেটই ফেলে দেয়। এবার তো ওরা রেগে গেছে, আর এদিকে হচ্ছে বেবি ওই নিচ থেকেই খাবারটা কুড়িয়ে খেতে যাচ্ছে। তখন ওই লিজা বেবির হাতটা ধরে নেয়, যেই বেবির হাত ধরেছে অমনি মিমি লিজার গলা ধরে নিয়েছে যে বেবির হাতটা ছাড়ো, নাহলে কিন্তু আমিও হাত ছাড়তে পারবো না। আর এই আওয়াজ শুনে ওদিক থেকে বিনায়কের মা আর শ্রী মানে এদের দিদি আর বোনগুলো চলে আসে আর কি, কী হয়েছে কী হয়েছে করে। এই সাথে দেখে সবাই অবাক। তো বিনায়কও চলে এসেছে কী হয়েছে কী হয়েছে করে। এবার তো বেবির হাতটা ছেড়ে দিয়েছে ফট করে লিজা, আর ও কিন্তু ধরেই আছে মিমি। তো বলছে কি হচ্ছে এখানে? বলে কি হচ্ছে, গলার মাপটা নিচ্ছি। কুকুরের গলাতে যেরকম বেল্ট পরানো থাকে সেরকমই বেল্ট নিতে হবে। তো আসলে এখানে তো মানে এখানে তো দুটো কুকুর এসে উপস্থিত হয়েছে, তো সেই কারণে বেল্ট নিতে হবে, এইভাবে বলছে। তো বলছে যে কার কথা বলছো? মানে তখন বলছে আর কি লিজার বোন, যে মানে সেজো বউ, যে আমার অত সুন্দর বোনটার অত সুন্দর গলাটাকে ধরেছে, কিছু বলবেন না দাদা? বলে কার কথা বলছো, কে সুন্দর? তো তখন তো একদম নিজেদেরকে একদম বিশাল ব্যাপার মনে করছে, কে সুন্দর? আমি সুন্দর, খুব ভাবছে আমি সুন্দর, ও ভাবছে আমি সুন্দর, এরকম একটা চলছে। তো বিনায়ক বলছে যে এইভাবে দুজনের খাবার নিয়ে আসার কোন দরকার পড়েছে? যে বাড়িতে তো তারাপদ কাকা আছে নাকি? আরও দুটো কাজের লোক রাখার কি মানে পড়েছে? হ্যাঁ এখন দুটো কাজের লোক, মানে তিনটে বাড়িতে এখন কাজের লোক, মানে এইভাবে আর কি বলছে কথাবার্তা। তখন তো ওরা শুনে অবাক। এবার বাবলি চলে এসেছে গাড়ি করে, আর গাড়ি থেকে ও যেই বাড়িটাকে দেখেছে বলছে এটা বাড়ি? বলছে হ্যাঁ, কি মনে হচ্ছে? বলে অট্টালিকা, এখানে তো রাজারা থাকে, আপনি কি রাজা? বলে তাই মনে করো। এই বলে বাবলিকে এবার ভেতরে নিয়ে যাচ্ছে, আর বারবার করে বলে দিচ্ছে সবার ব্যাপারে, যে মেজো বউ সেজো বউ কেমন, সবার ব্যাপারে ভালো করে বলে দিচ্ছে আর কি। সে তোমার আসার উদ্দেশ্য যাতে এই বাড়িতে কেউ না জানতে পারে, তুমি এসছো বাচ্চাদের গভর্নেন্স না আয়া হিসেবে, আয়া সুন্দরী কেমন, বাড়ির মেজো বউ সেজো বউ যে ওদের থেকে বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখবে, সব কিছুই বলে দেয়। বলছে ঠিক আছে, দুজন কাজের লোক যখন, দুজনকে কাজ ভাগ করে দাও, আর এই এই মেসটা ক্লিয়ার করতে বলো, মানে সব খাবারপত্র যে পড়ে গেছে ওগুলোকে মুছতে বলছে। তো দেখে শুনে তো ভয় পেয়ে যায়। ওর মা বলতেই যাচ্ছে যে ওরা কাজের লোক না, কিন্তু বিনায়ক কিছুতেই শুনবে না, যে বাড়িতে এতগুলো কাজের লোক রাখার কিছুই মানে হয় না মা, বাড়িতে যত লোক বাড়বে মিমি ততই বিরক্তি বোধ করবে। এই বলে বিনায়ক চলে যায়। তখন ওদিকে সেজবউ বলছে হ্যাঁ আমাদের বোনদেরকে কাজের লোক বলে চলে গেল, ওদের রূপে এতই খারাপ, মানে এইভাবে বলছে। তখন লিজা বলছে 7 দিনের মধ্যে যদি এসে না বলেছে যে আমরা সুন্দরী, তো আমাদেরও নাম নেই, এইভাবে বলছে ওরা আর কি, দিয়ে বলে চলে যায়। বিনায়কের মা মনে মনে ভাবছে তার মেয়ে বলেছিল তো যে তুমি নিজের কপাল নিজেই খুঁড়ছো, মানে এদেরকে ডেকে, এবার তাই ভাবছে যে এদেরকে তো আমি তাড়াতেও পারবো না, তা মানে মেজো বউ সেজো বউ সেটা করতে দিবে না, তো এমন তুমি কাউকে পাঠাও যে এদেরকে এখান থেকে সরাতে পারে। এবার বিনায়কের বাবা বাবলিকে নিয়ে এসছে। বাবলি তো ভিতরে বাড়িঘর দেখতেই অবাক, বাবলিকে দেখে মানে সবাই তো থ হয়ে থেকে গেছে, যে কি বলবে, মানে কেমন একটা আজগুবি মেয়ে, ও কি ক্লাউন, এইভাবে বলে যাচ্ছে। বাবলির ওইসবে ধ্যান নেই, বাবলি শুধু বাড়িটা দেখছে, সবাই হাঁ করে বাবলিকে দেখছে। তো বিনায়কের বাবা বলছে যে ও বাচ্চাদের জন্য আমি আয়া নিয়ে এসেছি। এবার বাবলিকে কেন নিয়ে এসছেন হ্যানা ত্যানা এই সমস্ত প্রশ্ন যখন করছে, এবার বাবলি গান ধরেছে। গান ধরে ওই দুই বউ আর দুই বউয়ের বোনের যে ব্যাখ্যা দিচ্ছে, মানে ও বিনায়কের বাবা মানে মেসোমশাই যেইভাবে ও বর্ণনা দিয়ে এসছে, মানে সবটা বলছে আর কি, যে এই দুজনকে শায়েস্তা করার জন্য ওকে নিয়ে আনা হয়েছে, হ্যানা ত্যানা অনেক ইয়ে করে ব্যঙ্গ করে গানটা গাইছে, আর ওরা কিন্তু তেলে বেগুনে জ্বলে উঠছে। বিনায়কের বাবা মনে মনে ভাবছে হায় রে, প্রথম দিনেই যে মেয়েটা শত্রু বানিয়ে ফেললো, এবার কি হবে, ও বাড়িতে টিকতে পারবে তো? বলছে মেসোমশাই এই বলে নিয়ে এসছে যে কলকাতার পেতনিদের নাকি সাহায্য করতে হবে। তো বিনায়কের বোন যে সে কিন্তু হাসতে শুরু করে দিয়েছে। তখন ওই মেজো আর সেজোকে নিয়ে ব্যঙ্গ করছে, তাদের বোনদেরকে নিয়ে ওর খুব হাসি পাচ্ছে। এবার তো দুই বউ খুব রেগে যাচ্ছে, তো বলছে আমাদেরকে কলকাতার পেতনি বলছে। আরে না না, তখন বলছে আরে বাবলি আমি তোমাকে এদের কথা বলিনি, আমি বলেছি কলকাতার ঘরে ঘরে না
এরকম অনেক পেতনি থাকে, হ্যাঁ এদেরকে না। তো ইশারা করে দেয় বাবলিকে। এরপর বলছে যে আমি বাচ্চাদের জন্য আয়া নিয়ে এসেছি। বিনায়কের মা কিন্তু হয়ে গেছে, কারণ ভাবছে যে বিনায়ক দেখলে কি হবে, ও তো এমনি কোনো সুন্দরী মেয়ে ছাড়া অন্য মেয়েদেরকে পছন্দ করে না, তার মধ্যে এরকম দেখতে, এত বড় বড় দাঁত, না জানি ছেলে কি বলবে। আর যখন জানছে যে সকাল বিকেলে এই বাড়িতেই থাকবে, তখন তো আরও মাথা খারাপ। তো বিনায়কের মা বলছে আমি ভাবলাম যে ও বোধহয় গান গেয়ে পথে পথে ভিক্ষে করে, তাই তুমি ওকে ভিক্ষে দিতে নিয়ে এসছো। যে জানো তুমি বউদের বোনেদেরও কাজের লোক বলেছে। এটা শুনে তো বাবলি হাসছে যে ছেলেটা কোনো ক্রমে কাজে ফিরেছে, মানে বাড়ি ফিরেছে। এখন যদি ওকে দেখে, যে তুমি জানো না যে ও এরকম মুখ একদম সহ্য করতে পারে না, মানে। তখন বাবলি বলছে কি কাজের লোক বলবেন, আর এরকম মুখ কি এরকম আসছে কি, বলে কিছু মনে করুন না মা, আসলে আমার বিনুটা ওরকমই, কি করব বলো। তো বলছে বিনুকে আপনার 4 বছরের নাতনি বুঝি? বাবলি বলছে বলছে না না, মানে বাচ্চাদের বাবা হচ্ছে বিনু, তাই বলছে। প্রথম দিনেই কিন্তু বৌদিদের সাথে, মানে ওই বউগুলোর সাথে আর কি বাবলি লেগে যাচ্ছে। বাবলি তো ছেড়ে কথা বলছে না বাবলিকে যখন এটা সেটা শোনাচ্ছে, আর বিনুর বাবা চিন্তায় পড়ে যাচ্ছে আর কি। এবার বিনায়কের বাবা বলছে বিনুকে ডাকো, ওর সাথে পরিচয় করিয়ে দিই, বাচ্চাদের সাথে পরে পরিচয় করানো যাবে। বলে ওকে না ডাকলেই নয় গো, ওর মা খুব চিন্তা করছে যে এবার কি হবে। তো এই বলে ওর মা ডাকতে যায়, আর বাবলি মনে মনে বলছে এইবার আসবে সেই গোমরা মুখো হোমরা চোমরা সেই লোক, মানে যার কাজে ওকে আনা হয়েছে, জয়মা কমেডেশ্বরী। আর ওকে কিন্তু সব বউগুলো দেখছে হাঁ হয়ে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পরের দিন আমরা দেখতে চলেছি যে বিনায়কের সাথে আবারও মুখোমুখি হবে বিনায়কেরই বাড়িতে বাবলি। এবার বাবলিকে চিনতে পারে কিনা সেটাই হচ্ছে ব্যাপার। দেখতে ভুলবেন না আগামী দিনের রিভিউ, অপেক্ষায় থাকবে। আর আজকের রিভিউ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখা হচ্ছে আগামীকালকে। আজকের রিভিউ বিস্তারিতভাবে দেখতে গেলে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।